দুনিয়ার মানুষ আপনাকে চায় না, দুনিয়ার মানুষ আপনাকে চায় না, দুনিয়ার মানুষ আপনার বিরোধিতা করে, আপনার কাজটা পছন্দ করে, কিন্তু আপনার কাজটা আমার আল্লাহ কবুল করে নেবেন। এমন কাজ করেন আল্লাহ রাজি হয়ে যায়, শরীয়ত সম্মত কোরআন সুন্নাহ মোতাবেক ওই কাজটা আপনি করে যান। দুনিয়ার মানুষ কি বললো না বললো আপনি দেখবেন না, আল্লাহ যেটা রাজি আপনি সেই কাজটা করে যান, আমার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। যে মানুষটার উপরে আমার আল্লাহ খুশি, দুনিয়ার মানুষ একদিকে হয়ে যায়, ওর কোন দুনিয়ার মানুষ কিছু করতে পারবে? কথা বলে কিছু করতে পারবে? এখন বর্তমান যারা প্রতিনিধি, দেশের রাষ্ট্রনায়ক যারা প্রতিনিধিত্ব করছেন, মাদ্রাসা হোক, মসজিদ হোক, খানকা হোক, জলসা হোক, গ্রাম সভা হোক, এমপি হোক, এমএলএ হোক, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বলুন এরা কার রাজি খুশি করার জন্য দেশ চালাচ্ছে বলুন তো? একটু বুকে হাত দিয়ে আল্লাহকে সামনে রেখে। প্রত্যেকটা জায়গায় সব ভেজাল ঢুকে গেছে। মসজিদে দেখবেন সব ঝামেলা, কি মাদ্রাসার কমিটির ভিতরে দেখুন সেও ঝামেলা। মনে হয় জলসা কমিটি সব ভালো, এখানেও ঝামেলা আছে। গ্রাম সভার মেম্বার এত মারপিট হয়, এই গ্রাম সভার যেগুলো সে আপনার পঞ্চায়েত ভোটে এত লাশ পড়ে, অন্যান্য ভোটে হয় না। হয় কারণটা কি? সব বাহাতের ব্যাপার আছে। এত এরা লালায়িত কেন? ওদের মাইনে কত জানে কেউ বলতে পারবে? যারা গ্রাম সভার মেম্বার গো ভাই, আপনাদের গ্রামের যারা সদস্য, এদের মাইনে কত জিজ্ঞাসা করে দেখবেন, ভালো করে জিজ্ঞাসা করে দেখবেন। মাইনে এদের নেই খুব একটা বেশি, কিন্তু বাম হাত ডান দিক বাম দিকে বহুত ইনকাম এদের। আচ্ছা বলো, এই যে মারপিটটা করে, এত মানুষ মরে, জাত ভাই, বেদিন, ইসলাম ধরদি, অমুসলিম, খ্রিস্টান সবাই মরে কম বেশি। মারে কারা? মরে কারা? বলে কিসের কারণে মারছে? ভাইকে, মুসলিম জাতিকে, অমুসলিমকে, মানুষ জাতিকে কিসের জন্য মারছে? কথা বলেন। এখানে বললে বিপদ আছে যে হুজুর রাজনীতি করছে। জি না, রাজনীতি না, আমি রাজনীতি করি না, কিন্তু আমি কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বলতে চাচ্ছি এটাই, আপনি যেখানে থাকুন, যাই করুন, আপনি যে কাজটা করবেন যেন ওই কাজটা যেন আমার আল্লাহ খুশি হয়। দুনিয়ার মানুষ একদিকে হয়ে যায় কিন্তু আমার আল্লাহ খুশি হয়ে যাও, এই উদ্দেশ্য যদি আপনি করুন, দুনিয়ার মানুষ আপনাকে 2 টাকা দাম দিক আর নাই দিক, আমার আল্লাহ আপনাকে ভালোবাসবেন। ঠিক বলছেন? ভালোবেসে কি দেবেন? নেকি দেবেন, সওয়াব দেবেন। দুনিয়াতে সমস্ত ধর্মের মানুষ বলেন স্বর্গ আছে, নরক আছে, আমরা বলে থাকি না জান্নাত আছে, জাহান্নাম আছে। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? সমস্ত পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ এটুকুই বিশ্বাস করে জাহান্নাম জান্নাত বলে একটা ভালো একটা মন্দ জায়গা আছে, যে যেমন কাজ করে যাবে সেখানে সে ফল পাবে। আপনি কি কাজ করছেন? আপনার লেখা হচ্ছে না জীবনে? আপনি কি কাজ করছেন? আপনার লেখা হচ্ছে না জীবনে? সব লেখা চলছে, খবর নাই। অর্থের লোভে পড়ে, সম্মানের লোভে পড়ে, চেয়ারের লোভে পড়ে, পদের লোভে পড়ে সব ভুলে যাচ্ছে, নিজের জীবনটাই নষ্ট করে দিচ্ছে। বলুন, দুনিয়ার জীবনটা আসল না আখিরাতের জীবনটা আসল? আখিরাতের জীবনটা আসল। আমরা মনে করছি দুনিয়ায় যদি আমরা যদি সম্মানিত হই, দুনিয়ায় যদি নেতা হই, দুনিয়ায় যদি আমরা যদি বড় সভাপতি হই, সেক্রেটারি হই, মাতোয়াল্লি হই, মুরব্বি হই, মাতব্বর হই, সভাপতি হই, আপনার কি বলে গ্রামের মেম্বার হই, এমএলএ হই, এমপি হই, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, মনে হয় এটাই সবকিছু? এই মুসলমানের ছেলেরা বলো এটাই সবকিছু? না, আখিরাত বলে একটা আছে, যার মধ্যে আখিরাতের বিশ্বাস নেই ও মানুষটা ঈমানদার হতে পারে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই আখিরাতটাকে যারা বিশ্বাস করলো না, ঈমানের শাখার ভিতর থেকে সে বাদ চলে গেল, সে মানুষটা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। মুখে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করি, কবরে যেতে হবে, মৌত আছে, ফুলসিরাত আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, কিন্তু মगर অন্তর में नहीं है।
অন্তরের ভিতরে অন্য কিছু ভাবছে। কে তোমাকে বাধা দিল? আল্লাহ আল্লাহ রসুলকে মানতে তোমাকে কে বাধা দিল? ও ভাই জানেরা, আমার আল্লাহ পাক পরিষ্কার করে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও ইনসানেরা, আমার আল্লাহ এখানে শুধু মুসলিমকে বলেননি গো, শুধু আমার খ্রিস্টান ইহুদি খ্রিস্টানা আপনার নাসারাকে বলেননি, শুধু হিন্দুকে বলেননি, জৈন খ্রিস্টানকে শুধু বলেননি, আমার আল্লাহ পাক সমস্ত মানকাইনকে বললেন, সমস্ত মানব জাতিকে আমার আল্লাহ বললেন, ও আল্লাহ পাকের বান্দারা, আমার আল্লাহ তোমাদেরকে আমাদেরকে সকলকে কি বললেন? আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মনুষ্য জাতিরা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদের রবকে ইবাদত করতে, রবকে মানতে, রবের ইবাদত বান্দিগি করতে তোমাকে কে নিষেধ করলো? তোমাকে কে বাধা দিল? কে তোমাকে বাধা দিল? বলো বলো বলো। আমার আল্লাহ আমাদেরকে জানিয়ে দেয়, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমার ইবাদত বান্দিগি করতে, আমাকে মানতে তোমার কোন কাজ বাধা দিল? তোমার কোন সম্মান বাধা দিল? তোমার কোন চেয়ার বাধা দিল? তোমার কোন পদ বাধা দিল? তোমার কোন অর্থ বাধা দিল? কে তোমাকে বাধা দিল? আমি আল্লাহ তোমাকে তো সৃষ্টি করেছি, আমি আল্লাহ তো খালিক, আমি আল্লাহ তো মালিক, আমি আল্লাহ তো কুল কায়নাতের মালিক, আমি আল্লাহ তো পৃথিবীর মালিক, জমিন আসমানের মালিক, চাঁদ সিতারার মালিক, গ্রহ নক্ষত্রের মালিক, আমি আল্লাহ জুপিটারের মালিক, আমি আল্লাহ ইউরেনাসের মালিক, আমি আল্লাহ গ্যালাক্সির মালিক, আমি আল্লাহ সমস্ত মাখলুকাতের মালিক। তোমাকে কে আমি আল্লাহ মানতে কে নিষেধ করলো? কথাটা আল্লাহ। পদের লোভে, অর্থের লোভে, সম্মানের লোভে সব শেষ করে দিচ্ছে, আল্লাহকে ভুলে যায়। ও মানুষটা প্রকৃত মোমেন। চলো, আমি যে আলোচনা করবো বলেছিলাম 3 টপিকের উপরে, আমি আস্তে আস্তে চলে এসেছি আমার টপিকের কাছাকাছি।